ফরজ নামাজের বাদে আমাদের করণীয় কি? তো ফরজ নামাজের বাদে করণীয় সম্পর্কে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ আমলও করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়ে সে মৃত্যুবরণ করলেই জান্নাতে প্রবেশ করবে। সে মৃত্যুবরণ করতেছে না, এই মৃত্যু না হওয়াটাই প্রতিবন্ধক। যে মারা গেলেই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহিল আযীম। তাসবিহাত এগুলা পড়তে হবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই 3 33 99 আর একবার কলিমা তাওহীদ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আল্লাহর রাসূল বলেন, গুফিরা লাহু যামবুহু ওয়ালাউ কানা আকসারা মিন জাবাদিল বাহরি, যে তার সাগরের ফেনার চেয়েও যদি বেশি গুনাহ হয় তবুও মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহিল আযীম। কত বড় এটা অথেন্টিক প্রমাণিক রাসূলের ঘোষণা। এটা এর সাথে আমাদের কোনো পরিচয়ই নেই। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, আয়াতুল কারীমা। সম্মানিত মুসলিম ভাইরা, সম্মানিত মুসলিম বোনেরা, অত্যন্ত জরুরি একটা বিষয় আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হলো ফরজ নামাজের বাদে আমাদের করণীয় কি? তো ফরজ নামাজের বাদে করণীয় সম্পর্কে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ আমলও করেছেন। আর সেটি হলো, ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, নামাজ সালাম ফিরিয়ে সম্পন্ন করবেন, তখন সর্বপ্রথম আমাদের সবাইকেই একবার বলতে হবে আল্লাহু আকবার। এরপরে 3 বার বলতে হবে সবাইকেই, ইমাম, মুক্তাদি, মুসাল্লি সবাইকেই আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতে হবে। এরপরে বলতে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনি আয়াতুল কুরসি পড়বেন একবার। এটা সূরা আল বাকারা এর 55 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত। তো আয়াতুল কুরসির ফজিলত একটু শুনে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়ে সে মৃত্যুবরণ করলেই জান্নাতে প্রবেশ করবে। সে মৃত্যুবরণ করতেছে না, এই মৃত্যু না হওয়াটাই প্রতিবন্ধক। যে মারা গেলেই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় ফজিলত হলো আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়বে সে আরেকটা নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মা থাকবে, আল্লাহর দায়িত্বে থাকবে। সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় ফজিলত হলো আয়াতুল কুরসি যে পড়বে নিয়মিত ফরজ নামাজের বাদে, সে ওই ব্যক্তির মর্যাদা লাভ করবে যারা নবীর নেতৃত্বে কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। 6টি উপকার আছে, 3টা আপনাদেরকে এখন বললাম। আর এরপরে আপনাকে আমাকে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আমি একটা ভুল করে ফেলছি, বিসমিল্লাহ বলি নাই। তো আপনারা প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তো এই 3 কুল প্রত্যেক ফরজ নামাজের বাদে পড়বেন, এটা জরুরি সুন্নত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল মুআউযিজাত দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পর তোমরা এই কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল রাব্বিন নাস পড়বে। মুআউযিজাত দিয়ে সকল উলামা ইসলাম বলছেন এই 3 কুল উদ্দেশ্য। এই 3 সূরা পড়লে আল্লাহ তাআলা মানুষ, জিনের এবং অন্যান্য সৃষ্টির অনিষ্ট থেকে রক্ষা করবেন, হেফাজত করবেন।
তো ফজরের বাদে মাগরিবের বাদে 3 বার করে পড়তে হয়, আর বাকি 3 ওয়াক্তে এক বার করে পড়তে হয়। ইনশাআল্লাহ এই জরুরি সুন্নতের উপরে আমল করবেন। এরপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আপনি নামাজের পর সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 3 বার পড়বেন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নামাজের পর এই 3টি আয়াত তিলাওয়াত করবে, সে নামাজ পড়ে যে সওয়াব এর অধিকারী হবে, সে পূর্ণ মাত্রায় মেপে ওজন করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাকাদ ইত্তালা বিল জারিবিল আফা মিনাল আজরি। সুবহানাল্লাহ। এরপরে তাসবিহাত এগুলা পড়তে হবে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই 3 33 99, আর একবার কলিমা তাওহীদ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আল্লাহর রাসূল বলেন, গুফিরা লাহু যামবুহু ওয়ালাউ কানা আকসারা মিন জাবাদিল বাহরি, যে তার সাগরের ফেনার চেয়েও যদি বেশি গুনাহ হয় তবুও মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহিল আযীম। কত বড় এটা অথেন্টিক প্রমাণিক রাসূলের ঘোষণা। এটা এর সাথে আমাদের কোনো পরিচয়ই নেই। আমরা সম্মিলিত মোনাজাত শুরু করে দেই, অথচ সম্মিলিত দোয়া মোনাজাত তো সাবিতই নেই। আপনি এইগুলা যদি পড়েন তো এই সম্মিলিত মোনাজাতের সময় পাইবেন কোথায়? আপনি মারিফুল কোরআনে দেখেন, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, সাবেক মুফতি আজম মুফতি মুহাম্মদ শফি সাহেব রহিমাহুল্লাহ, তিনি ওয়াদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন যে এই সম্মিলিত মোনাজাত এটা একটা কৃত্রিম দোয়ার আয়োজন করা হয়। তাছাড়া এই ইমাম সাহেবের নেতৃত্বে উচ্চ সুরে দোয়া করার কারণে এই নামাজে প্রথম দিকের 1 রাকাত 2 রাকাত যারা পায় নাই, যারা ইমাম সালাম ফিরানোর বাদে বাকি নামাজ ছুটে যাওয়ার নামাজ যখন পড়ার জন্য দাঁড়ায়, তো ইমাম সাহেব উচ্চ সুরে দোয়া করেন সবাইকে নিয়ে, তখন এই মাসবুক মুসল্লিরা খালি সেরাবেরা লেগে যায়, খালি সেরাবেরা লেগে যায়, সঠিকভাবে পড়তে পারে না ইমাম সাহেবের আওয়াজের কারণে। এই জন্য উচ্চ সুরে দোয়া করা এটা ঠিক নয়, সম্মিলিতভাবে দোয়া করা ঠিক নয়। আপনাদের সামনে এখন যে দোয়াগুলো বললাম, যে তিলাওয়াতের কথা বললাম, এগুলা পড়লে আপনি যদি পড়েন তাহলে এই দোয়া করার সময় কোথায়? এরপরে রয়ে গেল আরেকটা কথা, যে যতটি দোয়া রাসূল থেকে প্রমাণিত হয়েছে সবগুলো হচ্ছে একবচনীয়, এগুলা বহুবচনীয় নয়, অন্যদেরকে শামিল করে দোয়া করা নয়। যেমন এই ফরজ নামাজের বাদেই আল্লাহ রাসূল বলছেন, দোয়া করতেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। এরপরে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনা ফাকবিদনি ইলাইকা গায়রা খাজায়া ওয়ালা মাফতুন। এই যে দোয়াগুলো সবগুলো একবচনীয়, আল্লাহ রাসূল এগুলা সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব বন্ধুগণ, সবাই ব্যক্তিগতভাবে এই দোয়াগুলো করবেন। হযরত আনাস ইবনে মালিক ইমামুদ দারিল হিজরা তিনি পরিষ্কারভাবে বলছেন, কানু ইযা সাল্লু কুল্লু ইয়াখলু বিনাফসিহি ইয়াকরা ওয়া ইয়াযকুরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যে যখন ইমাম নামাজ সম্পন্ন হয়ে যায় তখন প্রত্যেকেই তারা নিজে নিজে জিকির আজকার তিলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, সম্মিলিতভাবে নয়, এককভাবে। তো আসুন আমরা এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো, শিখানো বাতানো আমলগুলো আমরা পড়ি। আপনি হাটাজারি মাদ্রাসা এই বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার প্রধান মুফতি যিনি ছিলেন মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ, তিনি তার আহকামুদ দাওয়াত দুবুরা সালাওয়াতের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল কয়েক হাজার বার নামাজ জামাতের সাথে পড়িয়েছেন, কিন্তু একবারও তিনি সকল সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেননি। যদি করতেন তাহলে একজন দুইজন কেন, শত শত সাহাবী থেকে এটা বর্ণিত হতো, অথচ হাদিসের ভান্ডারে তার কোনো তথ্যই নাই। এরপরে আরব বিশ্বের দেশগুলো, এরাও তো মুসলমান, এরাও তো আল্লাহর প্রতি ঈমান আনছে, রাসূলের প্রতি ঈমান আনছে, যে আরব বিশ্বের দেশগুলোতে দেখেন সম্মিলিত মোনাজাত নাই, সম্মিলিত দোয়া নাই। অথচ আসুন এই যে ফজিলত সহ আপনাদের সামনে যে দোয়াগুলো বললাম, জিকিরগুলো বললাম, এগুলা আমরা পড়ি, আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।